এগুলি কে দিয়ে যায় আপনাকে? এটা কিভাবে আসছে? এটা তো বিদেশি পণ্য, বাংলাদেশি না। আপনার এখানে তো কেউ ফেলে দেয় নাই। আমার দরকার নাই। তারে ফোন দিয়ে শুধু বলেন যে দোকানটা যে বন্ধ করছে আমাদের টিম দেখে, এটা কিন্তু আমরা সারা জীবনের জন্য বন্ধ করে দিব। ছোট ফাইন করেছেন ম্যাডাম, আমি তো চেয়েছিলাম 1,00,000 টাকা করতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কালীপদ মিষ্টির দোকানের নাম্বার আছে আপনার কাছে? আমরা ভোক্তা অধিকার থেকে আসছি। ভালো আছেন আপনি? এগুলি কোথায় তৈরি হয়? এগুলো এই যে কোথায় বেকারি? এই যে কালী হ্যাঁ এই যে পাশে গ্রামে পাশের গ্রামে? জি না আমরা আনি ওখান থেকে ওখান থেকে আনেন? যে স্বাভাবিকভাবে এই কেকটা কবে এসছে? আজকে স্যার সকালবেলা। আজকে? আমরা বুঝবো কিভাবে? আমাদের বোঝার কোনো সুযোগ আছে? এখন এটার জন্য কি করবো স্যার? অফকোর্স যিনি উৎপাদন করেছেন ওখানে উনি বলে দিবেন যে এটা কবে তৈরি হয়েছে। আপনি দেখেন বনফুল, তারপরে বড় কোম্পানিগুলি ওরা এই যে কাগজটা আছে না, কাগজের মধ্যে তারা এটা তারিখ দিয়ে দিবে যে কবে তৈরি হয়েছে, লিখে দিবে স্যার, লিখে দিবে। যেমন ওই বার্থডে কেকটা একটু দেখান, একটা কেক নিয়ে আসেন। এটা কবে তৈরি হয়েছে? এটা স্যার গত রাত্রে। গত রাত্রে। স্কিন শাইন ক্রিম বিক্রি করেন নাকি? না স্যার আমাদের ওইটা এই রেড বুলটা দেখি তো। বন্ধ আর একটা দোকানটা চলে এই যেটা দেন। ভাই এগুলি কে দিয়ে যায় আপনাকে? এগুলো স্যার রিটেলাররা আছে স্যার। কি হবে? আপনি কি জানেন যেটা বাংলাদেশে বিক্রি যে নিষিদ্ধ? না স্যার সব জায়গায় দেখি বিক্রি করতে স্যার, আসলে সঠিক জায়গা। এটা কত বিক্রি করেন? এটা 250 টাকা। 250 টাকা বিক্রি করেন। মূল্য কোথায় লেখা আছে? এগুলো স্যার মূল্য লেখা নাই। এটা আমরা 220 টাকা 30 টাকা কিনি স্যার, ওই 20 টাকা 25 টাকা লাগবে। ওই জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল যে এটা নিষিদ্ধ। আরেকটা ক্যান টাইপের এরকম আছে না স্যার, ছোট? হ্যাঁ, ও হলুদ। হলুদ, হ্যাঁ ওটা আছে। থাইল্যান্ডে স্যার, থাইল্যান্ডে। ওইটাও একই রেড বুল। এখানে বিষয় আমি বলি ভাই, আপনার বেশি তথ্য জানার দরকার নাই, খালি যেই জিনিসটা এনশিওর করবেন যে এটার আমদানিকারক কে, তার স্টিকারটা আছে কিনা। জি জি। বাংলাদেশে তৈরি হইলে সেই কোম্পানির নাম আছে কিনা, আর বাংলাদেশে তৈরি হয় নাই তাহলে সেটার স্টিকারটা কই যে আমদানি করে নিয়ে আসছে, এবং বাংলাদেশি মূল্য মানে মূল্য লেখা আছে কিনা। এটাই রাখেন আপনি, এইটুকুই যদি জ্ঞান রাখেন তাহলে কোনো বিপদ নাই। মানে যার কাছে কিনলাম তার একটা আইডেন্টি স্যার, এরকম। এটা কিভাবে আসছে? এটা তো বিদেশি পণ্য, বাংলাদেশি না। জি জি। আপনার এখানে তো কেউ ফেলে দেয় নাই। অবশ্যই আমদানিকারক লাগছে। দুই ভাবে আসতে পারে, এক চোরাই পথে আমদানিকারকের মাধ্যমে, অথবা নকল তৈরি হয়েছে বাংলাদেশে। এই তিনটাই হইতে পারে, তাই না? এর মধ্যে শুধু আপনার জন্য অ্যালাউড হচ্ছে আমদানিকারকের, বৈধ আমদানিকারক যেটা নিয়ে আসছে সেটা, এবং আমদানিকারকের সিল সাপোর্ট থাকবে। এখানে বিদেশি পণ্যের মধ্যে থাকে না। এটার মধ্যে ক্যাফেইনের মাত্রা বাংলাদেশে পারমিজিবল যে ক্যাফেইনের মাত্রা আছে তার থেকে অনেক বেশি। স্যার এটা ফ্যাক্টরি, মূল ফ্যাক্টরি হচ্ছে ফ্রান্স। বিদেশ ওখানে খুব আছে, বাংলাদেশে অ্যালাউড না। হ্যাঁ, বাংলাদেশে নিষিদ্ধ করে দিচ্ছে। ভাই ক্ষতি করে কি করে না সেটা গবেষণার বিষয়, কিন্তু কথা হচ্ছে বাংলাদেশে এটা বিক্রি করা যাবে না। আমাদের কাছে নির্দেশনা হচ্ছে এটা বিক্রি করা যাবে না, আমরা ওইটাই মানবো। এখন কেউ যদি বলে ফ্রান্সে চলে বাংলাদেশে চললে অসুবিধা কি? না, অসুবিধা আছে। বাংলাদেশের জন্য যে স্ট্যান্ডার্ড করে দেওয়ার জন্য যে ইনস্টিটিউট আছে, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ডিপার্টমেন্ট আছে, তারা বলেছে এটা চলবে না, চলবে না। বুঝতে পেরেছেন? এগুলি বের করে ফেলেন, এখানে রাখতে পারবেন না ডিসপ্লেতে। কোনো নাম্বার লেখা নাই। আরে ব্যবস্থা করে দাও স্যার, চাইতেছে। আমার দরকার নাই। তারে ফোন দিয়ে শুধু বলেন যে দোকানটা যে বন্ধ করছে আমাদের টিম দেখে, এটা কিন্তু আমরা সারা জীবনের জন্য বন্ধ করে দিব। এই তথ্যটা দেন তাকে। যে কোনো ভাবে খোলার ব্যবস্থা করতে। ওই রংটা নিয়ে আসেন, রং যে কটা আছে নিয়ে আসেন সবগুলি। জোতার রংটা বিশেষ করে দেখি স্যার। পাশেরটা এটা জোতার রংটা এই দুইটার ছবি ইসে পাঠাই দেন ম্যাডাম, পাঠাই দিয়া বলেন খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে। তোর অবশ্যই যে ই 211 এইটা স্যার, আমি এটা নিয়ে
দুইটাই দেন, ও গেলে সবগুলি দেখবে, কারখানা একটাই। মেয়াদ উত্তীর্ণ পণ্য যদি থাকে তো সেগুলি ডিসপ্লে থেকে সরিয়ে রাখবেন। স্যার ওগুলো নিচে রাখি স্যার ওই নিচে ওখানে বিক্রির জন্য নয়, মেয়াদ উত্তীর্ণ এই কথা লিখে ওখানে রেখে দিলে হবে। এগুলি কারা নিয়ে যায়? এই যে রিটেলার আসে আচ্ছা আগের দিন অর্ডার নিয়ে যায় স্যার পরে এখানে হাইড্রোস বিক্রি করেন মনে হয়। না ওই যে আছে স্যার এই যে খালি ফুড কালার গুলো আছে না বাসায় মহিলারা কেক বানানোর জন্য নাই এই স্যার হাই ডোজে কোনো সোডা? কাজ নাই সোডা? সোডা আই সোডা ওই থাকলে এখানে আছে স্যার আচ্ছা, সোডা নিষেধ না, এক জায়গায় রাখি স্যার সব ওই যে কিন্তু হাইড্রোস তো নাই। আমরা লুকায় কোনো কিছু বিক্রি করি যা ওপেন বিক্রি করা যায় খাইতে স্যার আপনার নাম কি? মোহাম্মদ আমির হোসেন জলিল সাহেবকে? ধরা ও, নাই উনি প্রায় 25 বছর আছে আগে মারা 25 বছর আগে। এটা কি ওনার সময় করা প্রতিষ্ঠান জলিল বেকারি, না পরে আপনারা করেছেন? আমি বাইরে ছিলাম বাইরে থেকে আসা পরে শোনেন ভাই, আপনার প্রতিষ্ঠান ছোট তো এখানে আমরা কয়েকটা জিনিস আপনার পেলাম, সেটা হচ্ছে যে যেটা বিক্রয় করার কথা না আপনার, সেটি বিক্রয় করছেন, বিক্রয়ের জন্য সংরক্ষণ করছেন। পাশাপাশি যে বেকারি পণ্যগুলিতে উৎপাদন, মেয়াদ, খুচরা মূল্য, উপাদান, ওজন থাকার কথা, সেই মোড়কের মধ্যে এই তথ্যগুলি নাই, কোনোটার মধ্যেই নাই। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 45 ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ, 50,000 টাকা ফাইন করা যায়। আপনার এই মোড়কে তথ্য নাই, এটার জন্য 50,000 টাকা ফাইন করা যায়। আপনার প্রতিষ্ঠান ছোট, এখানে দাঁড়িয়ে আপনাকে 1 লক্ষ টাকা ফাইন করা যায়। তাহলে এই ভুল ভ্রান্তির কাজ চলবে না, ঠিক আছে? যেটি নিষিদ্ধ সেটি বিক্রি করবেন না। ছোট ফাইন করেছেন ম্যাডাম, আমি তো চেয়েছিলাম 1 লক্ষ টাকা করতে।